ইদানিং কেন যেন খালি আমার ঘুরতে ভালো লাগে, ইচ্ছে করে খালি ঘুরতে যাই। আর কোন রকম বিকাল হলে তো কোনো কথাই নেই, বাসায় কিভাবে বিভিন্ন অজুহাত দিয়ে ঘুরতে যাব সেই চিন্তা। আসসালামু আলাইকুম। তো আজকে হঠাৎ করে আবারও ঘুরতে বের হয়ে পড়লাম আমি আর আমার বোন। আর আজকে ছিল ঈদের তৃতীয় দিন। ইদানিং আমার কোনো প্ল্যান লাগে না, আমি বাসায় কোনো রকম অজুহাত দিয়ে ঘুরতে বের হয়ে পড়ি। আর আজকেও বের হয়ে পড়লাম। তো বাসা থেকে বের হয়ে অটোতে উঠে পড়ি। অটোতে উঠে আমরা চলে যাই ঘুরতে। কোরবানির ঈদের ৩-৪ দিন আগের থেকে এরকম অবস্থা আকাশের। ভেবেছিলাম নামবে নামবে করে কোরবানির দিনে নামবে, কিন্তু আল্লাহর রহমত করেছে বলে কোরবানির ঈদের দিন কোনো বৃষ্টি হয়নি। বৃষ্টি হয়েছিল ঈদের তৃতীয় দিনে, আর সেদিনে আমি এই যে ঘুরতে বের হয়েছিলাম। যদিও আমি ঈদের দ্বিতীয় দিনও ঘুরতে বের হয়েছি, তাও আমি তৃতীয় দিনও ঘুরতে বের হয়েছি। ঈদের দ্বিতীয় দিনের ব্লগটা আমার পেজে আপলোড করা আছে, তোমরা অবশ্যই দেখে নিবা কিন্তু, আর দেখে নিতে একদমই ভুলবা না। আর কথা না বাড়াই, তো এই যে দেখো আমরা চলে এসেছিলাম মেলাতে। তো মেলার এখানে দেখো অনেক কিছু বিক্রি করতেছিল। তো পরে আমরা ওইখান থেকে কিছু দেখে কেনাকাটা করে আমরা সামনের দিকে চলে আসি। আর আজকে ছিল প্রচুর পরিমাণের বাতাসের কারণে আমার বোরকা হিজাব সবকিছু উড়ে যাচ্ছিল। আজকের মতন এত জ্বালায় পড়ি নাই কখনোই। এই জায়গায় যেদিন ঘুরতে আসি সেই দিন আমাদের এই পুরো লেকটা চক্কর দেওয়া লাগবে, তারপর আমাদের খাওয়া দাওয়া। আর সত্যি একটা কথা বলতে, আমার যখন মন খারাপ থাকে তখন যদি আমি এই জায়গায় ঘুরতে আসি আমার মনটা এমনি ভালো হয়ে যায়। তাই বলা যেতে পারে যখন আমার মনটা একটু খারাপ থাকে, যখন মন খারাপের কথা মনে পড়ে, তখন আমি এই জায়গাটায় ঘুরতে আসি। আমি একটা সলিউশন দিই, যখন মন খারাপ থাকবে তখন ঘুরবেন, প্রচুর ঘুরবেন। আর ঘুরলে দেখবেন মনটা অনেকটাই শান্তি লাগতেছে, কোনো দুঃখ কষ্টের কথাই মনে পড়তেছে না। জীবনে চলার পথে অনেকেই অনেক কথা বলবে, সেগুলোতে কান্না দিয়ে নিজের মতন করে বাঁচেন, নিজের মন যেটা চাইবে সেটা করেন। আর একটা কথা সবসময় মাথায় রাখবেন, মানুষ আপনাকে সান্ত্বনা দিবে কিন্তু কখনোই শান্তি দিবে না। যাই হোক, তো আমাদের ঘোরাফেরা শেষ। এবার আমরা এখানে বসে চিকেন ফ্রাই অর্ডার করি এবং আমাদের চিকেন ফ্রাই চলে আসে, এবং আমরা এখান থেকে চিকেন ফ্রাই খেয়ে আমরা চলে যাই বেলপুরির কাছে। আমি আমার আরো ব্লগে বলছি যে এখানের বেলপুরিটা বেস্ট, আর এখানের বেলপুরি না খেয়ে আমি বাসায় কিছুতেই যাই না, আর যাবো না। পরে এখানে বেলপুরি খেয়ে আমরা সামনে গিয়ে দেখি বট বিক্রি করতেছে, এবং এখান থেকে আমরা বটও খাই, এবং বট খেয়ে আমরা সামনের দিকে আগে একটা রেস্টুরেন্টে যাওয়ার জন্য, কারণ ওইখান থেকে আমরা গ্রিল এন্ড নান রুটি পার্সেল নিব। যেহেতু ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর আম্মু বলছে সন্ধ্যার আগে বাসায় আসতে, নাহলে বাবা বকাবকি করবে, এই জন্য আমরা পার্সেল নিয়ে যাচ্ছি, না হলে খেতে খেতে অনেকটাই লেট হয়ে যাবে এবং রাত হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা গ্রিল আর নান রুটি অর্ডার করে ওয়েট করতেছিলাম কখন আসবে। তারপরে বসেছিলাম অনেকক্ষণ। আমার আসলে সব জায়গায় খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, এখন আমি বুঝতে পারি কোন জায়গাটার কোন জিনিসটা ভালো, আর এই রেস্টুরেন্টের গ্রিল আর নান রুটি খুবই ভালো, অনেক ভালো। তারপরে এই তো আমাদের পার্সেলটা চলে আসলো, পার্সেলটা নিয়ে বিলটা পে করে আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে বেশ কিছুক্ষণ অটোর জন্য দাঁড়িয়েছিলাম। তারপর যেহেতু মাগরিবের নামাজের টাইম ছিল, প্রায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কোনো অটো দেখা ছিল না। তারপর আমরা সামনের দিকে হাঁটা শুরু করি। দেন ফাইনালি অনেকক্ষণ দাঁড়ানোর পরে আমরা একটা অটো পেয়ে যাই, এবং অটোতে উঠে আমরা চলে যাই বাসার দিকে। এবং আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানাবে। আল্লাহ হাফেজ।